হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি নামাজ পড়তে সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। টরন্টো থেকে আপনাদের সবাইকে 2026-এর ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন বা করবেন, কারণ বাংলাদেশে হয়তো বা এখনও ঈদ শুরু হয়নি। আমাদের এখানে তো একদিন আগে ঈদ শুরু হয়। আজকে টরন্টোতে ঈদের দিন, কিন্তু বাইরে আজকে কিন্তু অনেক ঠান্ডা এবং বাইরে স্নো পড়ছে। আপনাদেরকে দেখালাম একটু আগে, অনেক স্নো পড়ছে এবং ঠান্ডা, ফিলস লাইক -7। আর আমরা যেখানে নামাজ পড়তে যাচ্ছি সেটা একটা ইনডোর। যেহেতু এখন উইন্টার, ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, স্নো পড়ছে, ওয়েদার ভালো না, সেজন্য বাইরে কিন্তু এখন এবার আর ঈদের নামাজ হবে না। তো বাংলাদেশি কমিউনিটির কিছু লোকজন একটা ইনডোরে নামাজের ব্যবস্থা করেছেন, তো আমরা সেখানেই যাচ্ছি। আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। 0 ডিগ্রি টেম্পারেচার বাইরে, ফিলস লাইক আরো একটু বেশি, আরো বেশি হবে, -7, ফিলস লাইক না -7। দেখেন স্নো পড়ছে, যে এই যে স্নো পড়ছে, আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি বাইরে, বাট ফিলস লাইক -7, অনেক ঠান্ডা। এই যে ঝির ঝির করে কিন্তু স্নো পড়ছে, আওয়াজ আমি জানি না এখানে আওয়াজ শোনা যাচ্ছে কিনা। দেখেন ঝির ঝির করে স্নো পড়ছে বাইরে। ঈদের দিন একটু স্নো পড়লে একটু খারাপই লাগে, তারপরও কিছু করার নাই, ঠান্ডার দেশে তো এরকমই হবে। সামারে কিন্তু এখানে টরন্টোতে যদি না ঈদ হয় তাহলে কিন্তু খোলা মাঠে জামাত হয়, খুবই ভালো লাগে, অনেক মানুষ হয়। কিন্তু এবার তো ওয়েদার খারাপ, তাই তো আর বাইরে নামাজ পড়ানো সম্ভব না। বাইরে বৃষ্টিও পড়তেছে, স্নো পড়তেছে, ওয়েদার খুব খারাপ। আইস পড়তেছে আবার বৃষ্টিও পড়তেছে, ওয়েদার খুবই খারাপ। দেখেন কি অবস্থা। সবাই নামাজ পড়তে হচ্ছে বৃষ্টিতে। আইসিং হচ্ছে আসলে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো একটা জায়গা। ওদিকে মহিলারা বসবে, সুন্দর, খুবই সুন্দর। এখনো অনেকেই আসে নাই, আমরা একটু আগে এসেছি। সুন্দর ব্যবস্থা এবং অনেক বড় জায়গা, ছেলেরা নামাজ পড়বে।
আল্লাহু আকবার লিল্লাহিল হামদ সবাই পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার চিত্রাটাকে কেউ দেবে? ওকে ধন্যবাদ উনি হচ্ছেন ডলি বেগম। উনি বাংলাদেশি কানাডিয়ান। উনি গত তিন টার্মে এমপিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এখন উনি এমপি হিসাবে নির্বাচন করছেন। তবে উনি বাংলাদেশিদের গর্ব এবং ওনাকে সকল বাংলাদেশি অনেক পছন্দ করেন। দেখেন মহিলারা ওনার সাথে কি সুন্দর ছবি তুলছেন, আর উনিও সবার সাথে খুব হেসে হেসে ছবি তুলছেন এবং খুবই ভালো মার্জিত ব্যাপার। প্রতিটা বাংলাদেশি নাগরিকই কিন্তু ওনাকে সাপোর্ট করেন। আশা করছি সামনের এমপি নির্বাচনেও ইনি নির্বাচিত হবেন। তারপরে জিতরা জাকাতে দিয়ে পয়সা লাগে না তাদের দোয়া যদি কবুল হয়ে থেকে আজকে বাংলাদেশের ভাষা তারা আমাদের এসে বললো যে ভাই এবার তুই ঈদের নামাজ তো বাইরে হবে না শীতের করলে এতে উনি সব মহিলার সাথে খুব সুন্দর করে হাগ করছেন। তো এখন উনি আমাদের এই সামনের সারিতেই বসেছেন। আল্লাহ যে ভাইরা এসে পৌঁছে গেছে এবং যে বোনরা আসছে আল্লাহ তুমি সকলের উপরে রহমত বর্ষিত করো সবাই বলে আমিন। সকলের ব্যবহার হওয়ার কারণে পরিচয় হওয়ার কারণে দুইটা জিনিস আপনি দুটোর জন্য থাকে, দুইটা জিনিস আপনি জন্য পান, একটা হলো রাগ আর একটা হলো ভালোবাসা। To go to Bangladesh society, not famous as we are the model. But one thing I want to assure all of you that now on, if anybody wants to do any program from our community, we are willing and we are ready to give our value to them. And now on, all Jamaat, if anybody comes, Bangladesh society comes, we are ready to give this value to them. Thank you. আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখন আমাদের এখানে যে আমাদেরকে যে সাহায্যটা করছেন আমরা সকলে মিলে একবার দোয়া করি, সকলের জন্য করি আলহামদুলিল্লাহ। With joy and gratitude. After 1 month of prayer, sacrifice, patience, forgiveness, we are giving thanks to Allah Subhanahu wa Ta'ala. Helping each other, sacrifice, unity. As we more unite, we will be more stronger. So with this message, I want to give you thanks to Bangladesh Society to organize such a unique and first time event. Also, Eid Mubarak to you and your family from mine. Thank you very much. তো এখন ডলি বেগমও যাচ্ছেন বিশেষ অতিথিদের সাথে স্পিচ দিতে। From our side, we are giving them thanks and Eid Mubarak too. Thank you. ডলি এখানে চলে আসেন, ডলি এখানে চলে আসেন। So, I will call from MP to councillor. So first I'm calling Nathaniel Martin Smith, the MP of Eastern District, to say the heading. Thank you. So more than anything, I want to wish you an Eid Mubarak. When I look around the crowd, I see friends and people I consider family having done this for. And I just want to say Eid Mubarak. Thank you so much for welcoming me into your homes throughout the day and over the years. And I look forward to continuing to stand with you. Assalamu alaikum. Eid Mubarak. My name is Mary Margaret McMahon, and I am your member of provincial parliament for beautiful beaches, East York. And thank you so much for inviting all of us here today. You know, it's dull and gray outside, but it's bright and joyful in here. So great to see the fantastic
Assalamu alaikum. Eid Mubarak. It's so incredible to be here for what has historically been Toronto's largest Eid prayer. Of course, today we are inside because it's the first day of spring. We think about each other, and today we celebrate. And we pray for peace and hope and resilience and health and prosperity. So I am honored to be here with so many friends, familiar faces I've gotten to know over the years. Thank you for your support, and Eid Mubarak to everybody. Have a fantastic day. Thank you. Thank you. Now, I'm going to request the one everybody knows her. Do I mention her name? Dolly Begum. Assalamu alaikum. I'm just going to go over here because I know the ladies are not in the back right here as well. Assalamu alaikum to all my brothers and sisters, uncles, aunties, everyone. Can everyone hear me? Yes. Eid Mubarak. Thank you so much to Bangladesh Society and to all the organizers for organizing this beautiful gathering indoors on this terrible weather. But I think the love, the camaraderie, the companionship, and the joy that we have of Eid right here beats that weather. Can we say that? Yes. I think so too. I wish all everyone a wonderful day. It's always a reminder when we finish Ramadan. It's a bittersweet feeling because it's an end of a month that we don't know if we're going to get back ever again. And that feeling that this is a time to reflect on ourselves, on what's happening around us, and the sacrifices that are made throughout, not just for food, but everything else, for who we are. It is a really important, really significant time where we get to do that, and we come together and celebrate. So I wish you all the very best. Eid Mubarak, everyone, and I look forward to serving you as your member of parliament, inshallah, in the next years to come. And of course, next Eid, I hopefully will see you as your. Thank you very much. Assalamu alaikum. Now I'm requesting Diana Filipova to say a very short words. Thanks. Eid Mubarak to all of you. My name is Diana Filipova and I'm the Conservative candidate for Scarborough Southwest. It is an honor and a pleasure to join you here today, and I need the community to know that I have come with love in my heart to wish you happy Eid Mubarak and Eid Saeed. May your families be blessed with happiness, health, prosperity, peace, and all of the best. Thank you so much. I would like also to thank Dr. Thoreau for having me here today. I truly appreciate the opportunity. Eid Mubarak, everyone. Thank you, Diana. All in Jamaat, if anybody comes, Bangladesh Society comes, we are ready to give this venue to them. Thank you. Fasting 6 days in the month of Shawwal earns Siyam al-Dahr. It is like fasting the whole year. Why? Because the whole month. দয়া করে আপনারা আমার ডান দিকে একটু চলে আসেন, কিছু মানুষজন দয়া করে কিছু ডান দিকে চলে আসেন, এই লাইন পুরো করতে হবে। কষ্টটা On Eid day, we pray the Salat first and then the Khutbah after. On Jummah, we have the Khutbah first and the Salat after. Now for this Salat, there is no Iqamah. We will make our intention of praying 2 rakats Salatul Eid al-Fitr, which is wajib, following the Imam. We can make our intention in English, in your language, or whatever you have in your heart with your intention. Then we will follow the Imam. We will say Allahu Akbar to start the Salat. So when the Imam says Allahu Akbar, we will all raise our hands and we will hold them. And we will recite Sana. Then we will say Allahu Akbar 3 times. Allahu Akbar, we raise our hands and release them. Allahu Akbar 2nd time. And Allahu Akbar 3rd time, then we hold our hands. Imam will recite Fatiha and Surah. We will do Ruku and Sujood, and then we will come back for the 2nd Rakat. The 2nd Rakat, we will read Fatiha and Surah. And before we go for Ruku,
3 times we say Allahu Akbar, we raise our hands and release. Allahu Akbar, second time, release. Allahu Akbar, third time, and release. And on the 4th time, then we go for ruku. And we'll complete the salat, we make a dua, and then we'll have the khutbah, inshallah. So if you can stand up and make the line, inshallah. I will work by 10. So it is like 5 to 300. আসসালামু আলাইকুম খুতবা পড়বে এখন আপনারা Until and unless he desires for the person what he desires for himself. The Prophet sallallahu alaihi wasallam এখন নামাজ শেষ হয়ে গেছে, আর নামাজ শেষে এখানে প্রত্যেককেই কিন্তু খাবার দিচ্ছে, মিষ্টি আর তেহারি। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الأولى. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله. এখান থেকে আমি কি খাবার পেয়েছি সেটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। চামচগুলো মাত্র দেখলাম না, এখানে কই গেল? শেষ, কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল, তাই না? আমাদের ঈদের নামাজ শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এখানে প্রথমবারের মতো ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। আসলে এই নামাজে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা হচ্ছে বাংলাদেশ সোসাইটি। ওরা প্রথমবারের মতো এই বছর প্রথমবারের মতো ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এবং খুবই ভালো হয়েছে, অর্গানাইজ, খুবই সবকিছু খুব অর্গানাইজ ছিল। এবং জুতা রাখার যে ব্যাগও দিয়েছে, খুবই ভালো হয়েছে, খাবার দাবারও দিয়েছে। প্রথম হিসাবে অনেক ভালো হয়েছে, আশা করছি আর সামনে আরও ভালো হবে। তো যাই হোক, এখন আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো। যে বৃষ্টি, অনেক বৃষ্টি
হচ্ছে। সকালে হলো স্নো, এখন হচ্ছে বৃষ্টি। এই তো আমাদের পাশে দিয়ে যে ট্রেনটা যাচ্ছে এটাকে বলে এলআরটি ট্রেন। আর এই এলআরটি ট্রেন যেদিন উদ্বোধন হয়েছিল সেই ব্লগটা কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, যারা মিস করে গেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। এই যে ডলি বেগমের পক্ষ থেকে যে এটা দিয়েছে, ডলি বেগমের পক্ষ থেকে এটা দিয়েছে। আর এই যে খাবারগুলো দিয়েছে এগুলো আমার এদিকে শ্যামাই, আর এখানে আছে তেহারি। ভালোই খাবার দিয়েছে, খারাপ না। প্রত্যেককে এত মানুষ হয়েছে, প্রত্যেকে আবার কাউকে কাউকে শ্যামাইয়ের বদলে দিয়েছে হালুয়া, সুজির হালুয়া। তো আমার ভাগ্যে এই দুটা পড়েছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ঈদের দিন আমি বাসায় কি রান্না করেছি। মেহমান যারা আসছে তাদেরকে আসলে দেখাতে পারছি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। তাই এখানে আছে পোলাও, মুরগির কোরমা, গরুর মাংস, কাবাব, সালাদ, আর এখানে আছে চটপটি আর চটপটির টক, আর এখানে ডেজার্ট আছে কালো জাম, এটা হচ্ছে মালাই চপ, পুডিং। এ হলো আমার ঈদের দিনের খাবার। আর এদিকে আছে কিছু ড্রিঙ্কস। এখন আমরা যাচ্ছি মোনা ভাবির বাসায়। এখন বিকালবেলা, তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই মোনা ভাবির বাসায়। আর এটা হচ্ছে আমার ঈদের জামা। এগুলো হলো মোনা ভাবির বাসার মজার মজার খাবারের আইটেম। এখন ঈদের দিন রাত 12টা বাজে। আমার বাসায় অনেক গেস্ট এসেছে, তবে গেস্টদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমি তো বললাম আজকাল আসলে অনেকেই ভিডিও ক্যামেরায় আসতে চায় না। সেই জন্য আমি আসলে মানুষকে তো আর জোর করে ভিডিও টানা যায় না। তো যারা আসতে চায় না ওকে আমি কাউকে আমি দেখাই নাই, সেই জন্য আমি দেখাই নাই। তাছাড়া এমনকি গেস্ট এসেছে, তাকে ভিডিওতে দেখানোটা একটু কেমন লাগে, তো সেই জন্য আমি দেখাই নাই। তবে অনেক গেস্ট এসেছে, এখন বাজে 12টা। তো আমার ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। আজকে ঈদের দিন কী করলাম একটু ছোটো করে দেখালাম। বেশ কয়েকটা বাসায় গেলাম। তবে আজকে সকালটা কিন্তু ওয়েদারটা একটু খারাপই ছিল, বৃষ্টি ছিল। প্রথমে স্নো ছিল, তারপরে বৃষ্টি হলো। নামাজ শেষে আসার সময় দেখলাম তো কত বৃষ্টি হলো। কিন্তু দুপুরের দিকে ওয়েদারটা মোটামুটি ভালোই হয়ে গেছে। ঠান্ডা ছিল, কিন্তু বৃষ্টি বা স্নো কিছুই পড়েনি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।